আল্লাহর রাসূল আপনার জীবিত হওয়ার আগে অর্থাৎ পৃথিবীতে আসার আগে আল্লাহর রাসূল আপনার জন্য তিনি কেঁদেছিলেন, আবার কালকে কিয়ামতের মাঠে তিনি আপনার জন্য কাঁদবেন। যেদিন আপনার মা আমার মা বলবেন আমা বলবেন নফসি নফসি, আব্বা বলবেন নফসি নফসি, ভাই বলবেন নফসি নফসি, কেউ কাউকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এমনকি বন্ধুগণ আমার বুখারীতে এসেছে যে হাদিসটা বলতে যাচ্ছিলাম, হযরতে আদম আলাইহিস সালাম তিনি বলবেন নফসি নফসি, হযরতে নূহ আলাইহিস সালাম তিনি বলবেন নফসি নফসি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলবেন নফসি নফসি, হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বলবেন নফসি নফসি, হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি বলবেন নফসি নফসি। নিজেকে নিয়ে সেদিন সবাই ব্যস্ত থাকবেন বন্ধুগণ আমার। পৃথিবীর কোন মানুষ আল্লাহর সামনে গিয়ে কথা বলা তো দূরের কথা, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন। পৃথিবীর সমস্ত নবীগণ তিনারাও বলবেন নফসি নফসি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন। হাদিসে বুখারীতে এভাবে এসেছেন, মুমিনগণ একত্রিত হয়ে বিপদে পড়ে একদা হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে তারা বলবেন আমরা আর কষ্ট সহ্য করতে পারছি না, ওগো নবী আপনি আমাদের পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেকগুলো জিনিসের নাম শিখিয়েছেন, ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করিয়ে নিয়েছেন। ওগো হযরতে আদম আলাইহিস সালাম আপনি আমাদের বিপদের জন্য সাহায্য করার জন্য আল্লাহর কাছে গিয়ে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। হযরতে আদম বলবেন ওগো বৎস, ওগো বাবুরা, আমি আমাকে নিয়ে ব্যস্ত আছি, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে গিয়ে কিছু সুপারিশ করতে পারবো না। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন যা করতে নিষেধ করেছিলেন তা আমি করেছিলাম। আমাকে আল্লাহ বলেছিলেন ওগো আদম, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন। এই কথাটা হযরত আদমের তখন মনে পড়ে যাবে, আর তিনি বলবেন আমাকে আল্লাহ গন্ধম ফল বা ফল যে খেতে নিষেধ করেছিলেন, যে গাছের নিকটে যেতে মানা করেছিলেন, আমি সে কথা শুনিনি, আমি ভুল করেছিলাম, অতএব আমি আল্লাহর কাছে গিয়ে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, বরং তোমরা প্রথম রাসূল হযরতে নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও, তিনি তোমাদের জন্য সুপারিশ করবেন। তারা তখন হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাবেন। হাদিস বুখারী। নূহ আলাইহিস সালামকে গিয়ে বলা হবে ওগো নবী নূহ আলাইহিস সালাম আপনি আল্লাহর কাছে গিয়ে আমাদের জন্য সুপারিশ করুন, আমরা আর কষ্ট সহ্য করতে পারছি না। হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন ওগো লোকেরা, আমি তোমাদের জন্য কোনো আবেদন নিবেদন সুপারিশ করতে পারবো না, কেননা যখন বন্যা এসেছিল আর আমি যখন নৌকায় ছিলাম, আমার ছেলে ঈমান আনেনি, আমার বেটা কেনান, আমি আল্লাহকে বলেছিলাম আমার বেটার ময়াতে ওগো আমার আল্লাহ আমার বেটাকে তুমি তুলিয়ে নাও, আমার আল্লাহ বেটাকে তুমি বাঁচিয়ে নাও। আমার আল্লাহর কাছে আমি আমার ছেলের জন্য আবেদন করে ভুল করে আবেদন করেছিলাম, আমি ভুল করেছি, নফসি নফসি, আমার কি হবে আমি জানি না, আমি আমাকে নিয়ে ব্যস্ত আছি, অতএব তোমরা চলে যাও হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু, তার কাছে তোমরা চলে যাও। লোকেরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়ে বলবেন ওগো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর প্রেমিক, আপনি আল্লাহর ভালোবাসা, ওগো নবী ইব্রাহিম আপনি আল্লাহর কাছে গিয়ে আমাদের জন্য সুপারিশ করুন। তিনি বলবেন আমি একবার নয় দুইবার নয়, আমি তিনবার মিথ্যা কথা বলেছি, অতএব আমি আল্লাহর কাছে গিয়ে কিছু করতে পারবো না। তোমরা হযরতে মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও, তিনি আল্লাহর সঙ্গে কথোপকথন করেছিলেন, তুর পাহাড়ে তার সঙ্গে কথোপকথনের ঘটনা আছে, অতএব সেখানে তোমরা চলে যাও, নবী মূসাকে গিয়ে তোমাদের বিষয়টা খুলে বলো। নবী মূসার কাছে যাওয়া হবে, তিনিও বলবেন নফসি নফসি, আমি আমাকে নিয়ে ব্যস্ত আছি, পারবো না।
তোমরা নবী ঈসা সাল্লামের কাছে যাও। হযরত ঈসা সাল্লাম বলবেন আমার সম্ভব নয়, তোমরা শেষ নবী, বিশ্ব নবী, আখেরি নবী, যার আগেকার গুনাহ মাফ, যার পেছনের গুনাহ মাফ, তোমরা শেষ নবী, বিশ্ব নবীর কাছে চলে যাও, তোমাদের অবশ্যই কাজ হয়ে যাবে। তোমরা শেষ নবীর কাছে চলে যাও, ভালোবাসার কারিগর বিশ্ব নবীর কাছে তারা তখন পৌঁছে যাবে। আমি বলবো ঘটনাটা। মা বোনেরা, আপনাদের ওখানে চাদর পাঠানো হয়েছে, চাদর গেছে, আপনারা ওই চাদরটাতে নাকের, কানের, গলার যা যাবতীয় দেওয়ার ইচ্ছা আছে সব আপনারা দিয়ে দেবেন, যেন পড়ে যায় না। চাদর দিয়ে দেবেন আপনারা। আর টাকা পয়সা যা দিবেন আস্তে সুস্থে দিবেন, তাড়াহুড়ো করবেন না, জান ভরে আপনারা দেন। যারা আনতে পারেননি চাদরটা নিয়ত করে ছুঁয়ে নেবেন, পরে আপনারা দিয়ে দিবেন। আমি ঘটনাটা শেষ করি, নালে ইমেজটা নষ্ট হয়ে যাবে। বন্ধুগণ আমার, তারা তখন আল্লাহর রাসূল বলছেন সকলে মিলে তখন তারা আমার কাছে আসবে। আল্লাহর রাসূল বলছেন আমি তখন আমার প্রভু, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি পৌঁছে যাব। সবাই সবাই বলবে নফসি নফসি, সবাই বলবেন নফসি নফসি। আর আমার আল্লাহর রাসূল যখন আল্লাহর রাসূলের কাছে যখন যাওয়া হবে, আমার প্রিয় নবী তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবেন। হ্যাঁ, হাদিসটাতে এসেছে বুখারীতে এভাবেই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন পৌঁছে যাব। ফাস্তাজিনু আলা রাব্বি ফায়ুজানু লি আলাইহি, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ইজাজত কামনা করব, আমি পারমিশন চাইব, আল্লাহ গো তোমার কাছে আমাকে যেতে দেওয়া হোক। ফাস্তাজিনু লি, আল্লাহর রাসূল বলছেন তখন আমাকে যাওয়ার জন্য ইজাজত দেওয়া হবে। সারা পৃথিবীর সমস্ত নবীগণ, সারা পৃথিবীর মানুষ, সারা সমস্ত দুনিয়ার মানুষ, এমনকি এমন একটা পরিবেশ তৈরি হবে যেই পরিবেশে কোনো ফেরেশতাগণ পর্যন্ত কথা বলতে পারবেন না। পবিত্র কোরআন সূরা নাবার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সারা পৃথিবীর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মাওলানা, হাজি, গাজী, প্রধানমন্ত্রী, এমনকি আব্দুর রহমান সুদাই সাহেব থেকে শুরু করে দুনিয়ার সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে যাবে, ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, নবীরা দাঁড়িয়ে যাবেন। লা ইয়াতাকাল্লামুন, সারা পৃথিবীর কেউ তখন কথা বলতে পারবে না। যাকে পারমিশন দেওয়া হবে সেই শুধু কথা বলবে। আল্লাহ যাকে পারমিশন দেবেন তিনি শুধু কথা বলবেন। আল্লাহর রাসূল বলছেন সেই অবস্থায় আমি যখন আল্লাহর কাছে পারমিশন চাইব, ফায়ুজানু লি আলাইহি, সে অবস্থায় আল্লাহর রাসূলকে পারমিশন দেওয়া হবে। আল্লাহ বলবেন নবী গো আপনি বলুন বলুন, আপনাকে পারমিশন দেওয়া হলো। পবিত্র কোরআন সূরা বানী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই যে মাকামে মাহমুদ, আল্লাহর রাসূল বলছেন, অন্য হাদিসে এসেছে আল্লাহর রাসূল বলছেন এই যে মাকামে মাহমুদ, এই যে দুই অর্থের, দুই অক্ষরের, দুই অর্থের দুটো মাকামে মাহমুদের দুটোকে এক জায়গা করে যার অর্থ দাঁড়াবে প্রশংসিত স্থান, প্রশংসিত জায়গা। ওই মাকামে মাহমুদ প্রশংসিত জায়গায় গিয়ে আল্লাহর রাসূল বলছেন সেখান থেকে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে আমি সুপারিশ করব। আপনার নবী, আমার নবী তখন আল্লাহর কাছে গিয়ে মাকামে মাহমুদ থেকে গিয়ে আল্লাহর কাছে গিয়ে তিনি সিজদায় পড়ে যাবেন। আল্লাহর রাসূলকে যেভাবে শিক্ষা দেওয়া হবে সেভাবে আল্লাহর তিনি তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করবেন। সুম্মা ইউকালু ইরফা মুহাম্মদ ওয়া কুল তুসমা ওয়া সালতুতা ওয়াসফাতু সাফা। আল্লাহ বলবেন ইরফা রাসাক, ওগো নবী আমার আপনি আপনার মাথাকে তুলুন, আপনি আপনার মাথা উঠান। ইউকালু ইরফা মুহাম্মদ, নবী মাথা উঠান, চান আপনাকে দেওয়া হবে। কি বলছেন বলুন, আপনাকে দেওয়া হবে। কি চান আপনাকে সেটা দেওয়া হবে। সুপারিশ করুন, কবুল করা হবে।
পৃথিবীর কোন নবীগণ কেউ কথা বলতে পারবেন না। সবাই যখন বলবেন নফসি নফসি, আপনার আব্বা মা ভাই বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি নবী আউলিয়াগণ যখন বলবেন নফসি নফসি, আপনার আমার মহব্বতের নবী তখন বলবেন উম্মতি উম্মতি। ভাই আমার বন্ধুরা, সেই নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়, নবীর মাদ্রাসায় আজকে আমাদেরকে দু হাত খুলে দিতে হবে। যেদিন কেউ আপনার হয়ে কথা বলার থাকবে না, শুধু তিনিই মাকামে মাহমুদ থেকে বলবেন উম্মতি উম্মতি। আল্লাহর কাছে টুকরে কাঁদবেন আপনার জন্য, আপনার ডানা ধরে, আপনার পোখা ধরে আপনাকে সাথে করে নিয়ে জান্নাতে নিয়ে যাবে না উম্মত তার উম্মতকে। ভাই আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করতে চাচ্ছিলাম যে এই নবীর মাদ্রাসার জন্য, তার মহব্বতে, নবীর মহব্বতে, নবী প্রেমে আমাদেরকে আগিয়ে আসতে হবে। আমি চেয়েছিলাম 5টি করে 1000 টাকা আপনাদের কাছে মাদ্রাসার মহব্বতে, মাদ্রাসার ভালোবাসায়। আসুন সেই নবীকে ভালোবেসে, নবী প্রেমের দেওয়ানা হয়ে, আশিকে রাসূল হয়ে আমরা দেখিয়ে দিই, আজকে কাজে প্রমাণ করে দিই যে আল্লাহ রাসূলকে আমরা কত ভালোবাসি। হাদিস বুখারী 2য় খণ্ড 725 এবং 26 পৃষ্ঠা। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। হযরত আবু তালহা ও রামিসা নিঃস্ব অবস্থায় রাসূলের প্রেমে কিভাবে দান করেছিলেন আমি শোনাবো। আমি একটু ঘোষণা দিয়ে দিই, আমি তুলে ধরবো সেই ঘটনা আপনাদের সামনে ইনশাআল্লাহ। ইব্রাহিম উকিল, মাশাআল্লাহ, আমাদের উকিল সাহেব লালবাগ কোর্টে ওখানে উনি ওকালতি করছেন, পার্বতীপুর মাদ্রাসার প্রাক্তন শিক্ষক। আচ্ছা, মাশাআল্লাহ, উনি 10,000 টাকা দিচ্ছেন আমার এই মহিলা মাদ্রাসাকে, আলহামদুলিল্লাহ। আমি আরো একবার বলি, আমাদের ইব্রাহিম সাহেব লালবাগ কোর্টের উনি উকিল, পার্বতীপুর মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মহাশয়, ভদ্রলোক 10,000 টাকা দান করছেন আমার মহিলা মাদ্রাসাকে। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ রাব্বুল আলামিন তেনার তুমি হায়াত দারাজ করো, ঈমানে এবং আমানে রাখো, ভালো রাখো, সুস্থ রাখো, পরিবার পরিজনকে ভালো রাখো। বাড়িতে যে সব সন্তানাদি আছে তাদের তুমি মুখস্থ বিদ্যা বাড়িয়ে দাও। রব্বিস জিদনি ইলমা, রব্বিস ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন।